নজর রাখবো পরবর্তী খবরে। এসএসসি গ্রুপ সি ও ডি কর্মীদের ভাতায় স্থগিতাদেশের সময় বৃদ্ধি করা হলো। অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের সময়সীমা বৃদ্ধি করলো কলকাতা হাইকোর্ট। 30শে জানুয়ারি পর্যন্ত এই স্থগিতাদেশ বজায় থাকবে। 30শে জানুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ বজায় থাকবে কলকাতা হাইকোর্টের তরফে, এমনটাই জানানো হয়েছে। এসএসসি গ্রুপ সি ও ডি কর্মীদের ভাতায় স্থগিতাদেশের সময় বৃদ্ধি, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের সময়সীমা বৃদ্ধি করলো কলকাতা হাইকোর্ট। 30শে জানুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ বজায় থাকবে, এমনটাই জানানো হয়েছে আজকে কলকাতা হাইকোর্টের তরফে। আরো জানাবেন এখন সরাসরি রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তিনা। পীযূষ দা, দেখো, এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরিহারাদের বেতন স্থগিতের সিদ্ধান্তের মেয়াদ আরো বৃদ্ধি হলো। 23শে জানুয়ারি 2026 পর্যন্ত এর মেয়াদ ভাতা স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করলেন বিচারপতি অমৃতা সিনহা। মূলত সেই ভাতা অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের জন্য বন্ধ ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি 26,000-এর প্যানেল বাতিল হয়। তার মধ্যে গ্রুপ ডি এবং গ্রুপ সি কর্মীদের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট নির্দেশিকা জারি করে চাকরি বাতিলের। এরপরেই রাজ্য সরকারের পক্ষ থেকে, শ্রম দপ্তরের পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গল লাইভহুড সোশ্যাল সিকিউরিটি ইন্ট্রিম স্কিম 2025 এই প্রকল্পের অধীনে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী চাকরিহারাদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে রাজ্য সরকার। গ্রুপ সি দের 25,000 এবং গ্রুপ ডি দের 20,000 টাকা ভাতা দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকার গ্রহণ করার পর সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। সেই মামলার শুনানি চলাকালীনই বিচারপতি অমৃতা সিনহা মন্তব্য করেছিলেন যে বাড়িতে বসে বসে বেতন কেন। এই মামলার শুনানি শেষেই পূর্ববর্তী শুনানিতেই বিচারপতি অমৃতা সিনহা অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছিলেন। যে স্থগিতাদেশে পরিষ্কার বলা হয়েছিল আদালতের এই নির্দেশ, অর্থাৎ অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বজায় থাকা বা মামলার পূর্ণাঙ্গ শুনানি শেষ না হওয়া পর্যন্ত, ফাইনাল রায়দান না হওয়া পর্যন্ত এই ভাতা দেওয়া বন্ধ থাকবে। তারই প্রেক্ষিতে বিচারপতি সেপ্টেম্বর পর্যন্ত এর সময়সীমা ধার্য করা ছিল। আজকে এই মামলার শুনানি মুলতুবি হয়ে যাওয়ায় বিচারপতি সেই মামলার সময়সীমা, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের সময়সীমা বৃদ্ধি করলেন। আগামী 23শে জানুয়ারি পর্যন্ত এই সময়সীমা বৃদ্ধি করা হলো এবং যার ফলে এই 30শে জানুয়ারি পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের ফলে কোনো গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের চাকরিহারাদের 20,000 এবং 25,000 টাকা করে ভাতা দেওয়া যাবে না। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ পীযূষ দা, সরাসরি ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তিনা।